সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে দিন আমাদের একার নয়, আর এই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। এই আমানতদারির জন্য আমি নয়, লক্ষ কোটি মানুষ জান কোরবানির জন্য প্রস্তুত। তামসা ফাইজলামি করে ইসলামকে নষ্ট করার অধিকার কাউকে দেওয়া হয় না। এটা বললে আমাকে বলা হয় কোনো দলের বিরুদ্ধে। দলের বিরুদ্ধে যখন বলবো, যদি মুখ খুলে ফেলি তাহলে খোলার মতো খুলবো, কোনো বেটার বাধাকে আমরা কোনো শালীনতার সাথে আমরা কথা বলবো। আমরা চাই যে এখানে কোনো শান্তি বিঘ্ন যাতে না হয়, কিন্তু যদি এরকম উস্কানি দেওয়া আর এত ভালো একটি প্রোগ্রামকে যদি মন্দ বলে বিবেচনা করা হয়, তাহলে এর প্রতিবাদে যখন আমরা গর্জে উঠবো, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা জেগে উঠলে এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সুন্নিয়তের ডান্ডা বুলন্দ করতে সময় লাগবে। সুতরাং ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। আপনাদের প্রতি আমার গুজারিশ হচ্ছে, হুসামউদ্দিন জিন্দাবাদ থেকে সরে যান। আল্লাহ নবীর উৎস, আমাদের আইডল হচ্ছেন সাহাবায়ে কেরাম, আমাদের উৎস, আমাদের দামন হচ্ছে আল্লাহ নবীর দামন। আমরা আল্লাহ নবী এই আমানতদারির সাথে তার উম্মতের পরিচয় বহন করব, সেটাতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। কারণ এই তালামিজের স্বতন্ত্রতা হচ্ছে, তালামিজ কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, কোনো ব্যক্তির জন্য বিশ্বাসী নয়। মা আনা আলাইহি ওয়া আসহাবি, সাহাবী এবং আল্লাহ রাসূলের যে তরিকা রয়েছে, সেই তরিকার পাহাড়দারের নাম হচ্ছে তালামিজ ইসলাম। অতএব আপনারা প্রতিটি প্রতিষ্ঠান আজকে আনুষ্ঠানিকভাবে বেয়াদব সৃষ্টি করা হচ্ছে। আজকে মা বাবার অবৈধ সন্তান তৈরি করা হচ্ছে, আজকে মুরব্বীদের অসম্মানকারী তৈরি করা হচ্ছে। এর বিপক্ষে আমরা কি নীরব থাকবো, না আমরা সরব হয়ে এটার প্রতিরোধ করা দরকার? এটাই তালামিজ ইসলামের দায়িত্ব। শিক্ষাঙ্গনে আদব শিষ্টাচার বজায় রেখে সুষ্ঠু শিক্ষার ব্যবস্থা দ্বার উন্মুক্ত থাকবে। আপনাদেরকে নিয়ে আপনারা জানেন, বিগত সরকারের সময়ে যখন সবাই ইঁদুরের গর্তে লুকিয়েছিলেন, এদেশের কোমলমতিদের সামনে উলঙ্গ নগ্ন 6টি, এক পৃষ্ঠার মধ্যে 6টি উলঙ্গ ছবি ছিল। ডারউইনের মতো বস্তা পচা সেই মতবাদ কোমলমতি শিশুদের উপরে চাপানো হয়েছিল, এবং 54 বৎসর যাবৎ এই দেশের শিক্ষকরা তাদের ন্যায্য বেতন, মাদ্রাসা শিক্ষকরা তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত ছিল। 62 বৎসর যাবৎ এই দেশে কোনো শিক্ষানীতি প্রণীত হয় নাই। আর শিক্ষানীতি প্রণীত যদি হতে গেল, তাহলে সেটা হচ্ছে বামপন্থী শিক্ষানীতি। সেটাকে ডানপন্থী করে আরো 40 বছরের জন্য এদেশকে নিরাপদ আমরা করেছি। এদেশের লক্ষ লক্ষ শিক্ষকদের বেতন বৈষম্যতা দূর করে তাদের গড়ে আজকে পর্যাপ্ত পরিমাণ বেতন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। এদেশে মূর্তি স্থাপনের বিপক্ষে আমরা কথা বলেছি। এদেশের কোমলমতি শিশুদের ভবিষ্যৎ আমরা হেফাজত করার চেষ্টা করেছি। সুতরাং শুধু ফুৎকার দিয়ে ইসলামকে ডুবানো সম্ভব হবে না। মিথ্যাবাদী এবং এই ছাপাবাজি দিয়ে কোনো সত্যকে কখনো গোপন করা সম্ভব না। সুতরাং আর আমাকে বাধা দিয়ে এই সম্মেলনকে বানচাল করা সম্ভব হবে না। আমি এই সম্মেলন, আমি এই সংগঠন এই সম্মেলন আয়োজন করাই নাই। এই সম্মেলনই আমাকে বাধ্য করেছে, আমার সংগঠন বাধ্য করেছে আমাকে কেন। যদি আপনার গায়ে জ্বালা হয়, আমার করার কিছু নেই, করার কিছু নেই। কারণ এই জকিগঞ্জের মেজরিটি মানুষ চায় আমি আজকে এই সম্মেলনে বক্তব্য। এটা কোনো বাড়াটিয়া সম্মেলন নয়। এখানে সিলেট জকিগঞ্জের বাইরে কোনো ছাত্র নেই, সবাই জকিগঞ্জে। সুতরাং এখানে ইকরামি করে আর কূটকৌশল করে। আরেকটা বিষয় মনে রাখবেন, ইসলামকে কূটকৌশল করে কোনোদিনই ইসলামকে বিজয়ী করা সম্ভব হয় নাই, হবে না। সাইনবোর্ড সর্বস্ব ইসলাম কোনো কাজে আসবে না। গরুচুর দিয়ে ইসলামের কুঠি বানালে সেই গরুচুর ইসলামকে এটা আমাকে বলতেই হবে। কোরআনে তাইয়ের কথা আছে, ফেসবুকের কথা আছে, যে সমস্ত আলিম নামদারির জবান দিয়ে বের হয়েছে, তাদের হাত থেকে এই দেশের ইসলামকে রক্ষা করা আমাদের জন্য ফরজ। এটা আমরা বলবো, এখানে আমরা কোনো আপোষ করার কোনো কারণ নেই। হ্যাঁ, আমরা কোনো দলের নাম ধরে বলছি না, সেই শিষ্টাচার আমাদের মধ্যে আছে, সেই শিষ্টাচার আমাদের মধ্যে আছে। কিন্তু আমরা একটা দুর্নীতির বিরুদ্ধে, একটি অনিয়ম অশৃঙ্খলার বিরুদ্ধে কথা বলতে গেলে যদি আমাদেরকে বাধা দেওয়া হয়,
সেই বাক স্বাধীনতা হরণ করার ক্ষমতা কারো ছিল না, আগামীতেও থাকবে না। তালামিজ ইসলামী একটি আদর্শ সংগঠন আমাদের জন্য নয়। আল্লাহর কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, মদিনাওয়ালার জান্ডাকে বুলন্দ করার জন্য তালামিজ প্রতিষ্ঠিত হয়েছে। তালামিজ ইসলামের লক্ষ কোটি কর্মী তৈরি করে আদর্শ মানুষ এই জমিনকে উপহার দিয়েছে। আগামী দিনেও তালামিজ ইসলামিয়া ধৈর্যশীল মানুষদের ইমান, ইসলাম, তহজিব, তমদ্দুন রক্ষার জন্য তাদেরকে উৎসাহিত করার দায়িত্ব পালন করে। আমি ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আজকালকে সোশ্যাল মিডিয়ার সময় এটি আমাদের জন্য একটি ভয়াবহ দাজ্জালি রূপ। এটি আমাদের জন্য একটি ভয়াবহ দাজ্জালি রূপ। কারণ কোন সময় এআই দ্বারা কোন শরীরের সাথে দাজ্জালের মুখ লাগিয়ে দেওয়া হবে সেটার কোনো নিশ্চয়তা। কোন সময় বাবার ছবিতে মায়ের মুখ বসিয়ে দেওয়া হবে সেটারও কোনো নিরাপত্তা নাই। কার কাপড় তুলে উলঙ্গ ছবি দিয়ে দেওয়া হবে তারও কোনো নিরাপত্তা নাই। এটা দাজ্জাল ছাড়া আর কিছু। আমি আপনাদের তালামিজ কর্মীদেরকে যে পরামর্শ দিতে চাই, দেখাদেখি থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। শ্রুতধারা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। শ্রুতধারা ৯৯ দুজকের পথে যাচ্ছে, তাই বলে আমি কি শ্রুতে পড়ে যাব? আমাকে শ্রুতের উল্টা নাও বলতে হবে। ঠিক রাজি আছি আমরা? আমরা আমাদের আদর্শ নিয়ে আমরা পালান্তকর চেষ্টা করবো যে আমরা জান্নাতের পথে আল্লাহ নবীর দামনে টিকে থাকছি। সেজন্য আপনারা এই পাশে লোকে কিছু বলে, কে কি বলল সেটার জন্য উত্তেজিত হলে ইসলামী আন্দোলন করা সম্ভব নয়। কারণ আপনার বিপক্ষে সবচেয়ে বড় শক্তি হচ্ছে শয়তান, তারপরে মানুষের বাচ্চা শয়তান, যারা ইসলামকে বিক্রি করতে করতে কোরআনের সমস্ত কোরআনকে বিক্রি করে কোরআনের পৃষ্ঠাকে পর্যন্ত বিক্রি করার চেষ্টা করতেছে। তারা আপনাদের এই হুলুসিয়তকে তারা কখনো মেনে নিতে পারে না। তারা আপনাদের এই সঠিক লাইনের বিপক্ষে অবস্থান ছিল, থাকবে। তাদের স্বার্থে আপনার আমার বক্তব্য তাদের বিপক্ষে যাবে, স্বার্থে আঘাত আসবে। আপনাকে বুঝতে হবে যে শয়তান সহ সমস্ত বৃহৎ শক্তি আপনার বিপক্ষে থাকবে, পরাশক্তি আপনার বিপক্ষে থাকবে। আপনার জন্য কোনো পরাশক্তির সাহায্য থাকবে না। আপনাকে একলা চলে যাবে। তোমার ডাক শুনে যদি কেউ না আসে রে, একলা চলে যাবে। রবীন্দ্রনাথের সেই গান। আপনাকে একলা চলতে হবে। তবে আপনাকে একলা চললেও কোনো ভয়ের কারণ নেই। আপনি যদি দাজ্জালের উসানলে পরে তার জাহান্নামে আপনাকে যেতে হয়, আপনি যাবেন। আল্লাহর নবীর খুশখবরি হচ্ছে এই জাহান্নাম নয়, সেটা আল্লাহর জান্নাতে পরিণত হবে। আপনাদেরকে এই কান কোথায় সারতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। তোমার অনাগত যে বিষয়গুলো আছে সেটার উপরে তুমি ধৈর্যশীল থাকো, এবং এটা নিশ্চয়ই এটা অত্যন্ত সুকঠিন ব্যাপার। এটা অত্যন্ত সুকঠিন ব্যাপার। সুতরাং আমি মনে করি তালামিজ ইসলামে কোনো শৃঙ্খলা ভঙ্গের কারণ যেন না হয়। আদর্শ ছিল বলে আমরা আপনাদের জন্য গর্ব, আজকের দিনে ৫০ বছর পরেও ৪৬ বছর পরে আপনাদের জন্য আমরা গর্ববোধ করতেছি। আমরা আশাবাদী ১০০ বছর পর্যন্ত আপনারা এই গর্বকে পৌঁছে দেবেন। আপনারা নিরাপদ। তালামিজ ইসলামে আপনার মা বাবার বাধ্যতা শিখাবে, আপনার উস্তাদদের প্রতি সম্মানবোধ শিখাবে, আপনাকে আউলিয়া কেরাম সলফে সালিহিনের পথ দেখাবে, আপনাকে মুনাফিকি আকীদা থেকে, ব্যবসায়ী ইসলাম থেকে আপনাকে বের হয়ে আনার চেষ্টা করবে, যেখানে আপনার দুনিয়া এবং আখিরাত দুটি বাঁচবে। সুতরাং তালামি ইসলামী অন্য দলের সাথে সুতে মিশার কোনো কারণ নেই। আর তালামি ইসলামীকে নিয়ে কেউ কোনো দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। তালামি ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। আমাদের সন্তানদেরকে এই প্রেরণা আমরা দিয়ে যাচ্ছি যে যদি ইমামুল মাহদি আসেন আর দাজ্জালের ফিতনা আসে, তো অবশ্যই ইনশাল্লাহ আমাদের সন্তানরা যেন ইমাম মাহদির সঙ্গে কথা। এই তরবিয়তই আপনাদের এখন সময়ের দাবি। আজকের দিনে যে অনিয়ম, যে অব্যবস্থাপনা, ইসলামকে নিজের স্বার্থে, দলের স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে আর কত বিক্রি করবে, আর জান থেকে বড় বড় কথা আর কত বলবেন। সেদিন একজন
পররাষ্ট্র নীতি সম্পর্কে সে খুব গাটাগাটি করে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি করেন? আমি টমটম চালাই। আপনার লেখাপড়া কতটুকু এই পর্যন্ত পড়েছে? সে পররাষ্ট্র নীতি নিয়ে সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, এমনকি অনেক সময় পার্শ্ববর্তী দেশগুলাকে গুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এই যে